আর হোটেলগুলা বিভিন্ন ল্যাকের ভিতরে হোটেল, হ্যাঁ, আন্দাজকে আন্দাজকে গদ্দি জরুরি মুরকা বেছে, মুরকার নাম রাখছে চিকেন চাপ, চিকেন ফ্রাই, তারপরে কি আর মাসালা, অন্ত কয় মাসালা, বুঝছেন? মাসাল্লা, মাসাল্লা নেই, চিকেন চপ, কত কিছু। আসলে কি তো ওই জরুরি মুরকা, এটা জরুর। ও আবার আরেকটা আছে চিকেন ফ্রাই। এ হুরকি হুরকি বাসর ঘরের লাইনে ঘর, লক্ষ্মীপুর বোধ এগুলা নাই। এতি এই হোটেল বয় যায়, কি কি যে দিবেন লেখেন, লেখি দিলে এরা আর আসে না। তুমি আসবা না, বুঝছো, তুমি 20 মিনিট পরে আসবা। কার হোলা কার মাইয়া, এই যে হোটেল মালিকেরা সুযোগ করে দিছে, হাসর মাঠে তারা জেনাকারের দলে খাড়াইব। ওর কথা কয় না, আফসারি বাড়ি ভাড়া দিছে, এতে যা নেই জিনা করেন, হে আর টাকার না দরকার। কারণ আমি এত কিছু চাই চিন্তি দিলে তারপর আমার বাড়ি তো ভাড়া যাইতো না। হে কত আমার কাস্টমার, হুজুর ব্যবসা তো হালাল, তুই হালাল কই কার মাইয়া কার হলা, তুই এটি কি এর বেচা কিনা করস? ওই সোনাপুর তো রামগঞ্জ তো অফিস তুষির দিকে যাইলে হিয়ানো জলার ভিতরে ভিতরে কতগুণ দিয়ে লাইছে। আসলিয়ার দিকে ওই নবীনগরের দিকে যাইতে নদীর মধ্যখানে আটকা আটকা কিতা দি সারফা সনের গদ দিয়ে দি হুরকির ভিত্তে ভিত্তে কে থায় লেক। এটা কিতা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইয়ে না দলে দলে আমদানি রপ্তানি হয়। এটা কি লজ্জাস্থান হালাল মনে করব? এটা ফেতনা। এই সেই জামানাতে আমরা আসি গেছি, নাউজুবিল্লাহ কোন। এরপরে ফালিয়ে যাইতেছে মানুষ। আর উমাইর ইবনে হানিন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতু আহলাসে ফিয়া হারবুন ওয়া হারবুন, ফিতনাতু সাররায়ে ইয়াকফুজু দাখানুহা মিন তাহতে কাদামাই রাজুলিন ইয়াজামু আন্নাহু মিন্নি ওয়া লাইসা মিন্নি। মাফহুম কথা, মানুষ ফালাই যেতে চাইব, আঙ্গুইগুন ফালাই গেছে না? হ্যাঁ, এখন আমরাও ফালাইতাম চাই। বিশ্বাস কর, যদি পাসপোর্ট ভিসার কোনো সমস্যা যদি না হইতো, হইতাম যাইর গই গুড বাই। আল্লাহওয়ালা আমরা যারা আছি, যদি মৃত্যুটা যদি আল্লাহ আঙ্গ আত দিত সাবি সিস্টেম, তো এমনি সাবিটা করে এই করতে আমি গেছি গে কলমা হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবি করে মরে যেত। কি যে আতঙ্কে আমরা আছি, কি যে ভয়াবহ বিপদের ভিতরে স্কলারেরা, গবেষকেরা, রাষ্ট্রচিন্তকেরা আছে। আমরা তো দেখতে পাচ্ছি দেশটা কত ভয়াবহতার দিকে আগাচ্ছে। শুধু দেশ নয়, সিনেটে গেছে এখন ওই বিল ট্রাম্প ল্যান্ডের লই, যদি সিনেটে ফাঁত করি এটার আক্রমণ করি বইব, আক্রমণ করি বইলে তো চীন রাশিয়া বসি থাকতো না, মানে বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে গেছে। এ কথাগুলো তোর বিপদের সময় কাজে লাগবে। এখন এগুলো নিরস কথা। ওই যে কর্মসূচি দিছি, তুই এখন থেকে প্রস্তুতি গ্রহণ কর, আল্লাহর ইবাদত বন্দিগি এখন থেকে কিছু কর। সুযোগ পাইতিন পরমাণু হামলা হইলে মারাই যাবি গা, চোখ ফসি যাব, ফা ফসি যাব, খানা নাই, যেটা ধরবি এটাই বিষ, নদীর পানি বিষাক্ত হয়ে যাবে। আহারে বিপদ রে, এমন বোমা বানাইছে বিশ্ববাসী, মানে তাম পৃথিবী ধ্বংস করে দিতে পারবে কয়েকবার। তো নবীজি কেমন করে বলছে, ইয়াজুজ মাহুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করব, বিশ্বে পরবর্তী বিশ্ব ইসলাম কায়েম হইলে মানুষ তীর দিয়ে বাত ফাঁকাইবে, রান্না করবে, চুলা জ্বালাইবে। বোঝা গেল কারেন্ট, গ্যাস, কোনো প্রযুক্তি থাকবে না। গ্যাস দিয়ে ছিল এটাও মানুষ বুঝবে না। ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর পানি 5% আছে। আর নবীজি বলছেন কয়টা স্বর্ণের পাহাড় হয়ে যাবে। এখন ইরানের স্বর্ণগুলো সব রাশিয়া নিচ্ছে, তাকে অস্ত্র দিতেছে। তোদের পত্রিকা থেকে নিউজগুলো আমি বলতেছি, আমি তো আর গায়েব বলতেছি না রে ভাই। অবস্থা ভয়াবহ। অবস্থা কি? তুই এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিস, আল্লাহর সাথে একটু সম্পর্ক করছ, মাবুদ রে কিতেও কয় এই নেট থাকবে না। এটা পৃথিবীর কিয়ামতের আরো মারাত্মক আলামত, আল্লাহর গজব নেট। ঝড় পদার্থের ভিতরে ল্যাংড়া ছবি দেওয়া যায়, অজ্ঞা সাই বেরিক ফিল্ডের ইয়ে বইবা আরো 3 গেড়ে দেয়া বাই বাই বাই, ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো আমাদেরকে হত্যা করে ফেলছে।
ফেসবুকটা খুললে শুধু সেক্সের ওষুধ বেচা কিনা। নাউজুবিল্লাহ। হাসো কেন, হাসো কেন? এভাবে হাসার লোক তো মঞ্চে বসা যায় নাই। ইয়াং লোক ছেলেগুলারে বসতে দিবেন না। আপনি কেন যে বুড়ো হয়ে গেলেন? আগে আপনারা কত বীর মুজাহিদ দেখছি, এখন কি অসুস্থ বই আর ভাই বুড়ো হয়ে গেছে। আলেম ওলামা ছাড়া জ্ঞানী গুণী ছাড়া স্টেজে জায়গা দিবেন না। পোলাইনে ওয়াজ শুনলে আসে, হাতের ফোনজি ব্যাটকানি কথাটা মুখস্থ করি নে। তোদের ব্রেন সার্ফ ব্রেন, আমাদের যুবকদেরকে হত্যা করতেছে। সেক্সেরই বই বেছে, ইলেকট্রনিক্স বই 99 টাকা দি ডাউনলোড। তা আমি সিটিং বাজে এটা করছি, আমি সেই কিতা হ্যাঁ দেন আপনার ইমেল অ্যাড্রেস দেন, দিছি দিই, হ্যাঁ লোড দিছে। আস্তা বেসারাম্যা ওমায় আর এটা আর নাই। হাতে কত বড় বুজুর্গ, হাতে বই বেচতে শর্মা, হাতে ইলেকট্রনিক্স বই বেছে, লিঙ্ক একটা দিয়ে দেয়। প্রতারণা কত ভাবে হয়, ডেলি 10 লক্ষর উপরে মানুষ অনলাইনে প্রতারিত হয়। কোন ব্যক্তিকে না চিনি তার থেকে পণ্য কিনবেন না। মনে আছে এডি কি কি বালিশ বেছে, বালিশ ইজ্ঞার দাম 10 টাকাও নাই। এডিও কম্পিউটারে এডিটিং করে এমনি দিয়ে রেখছি। প্রতারণা কারে কয়? এই ফেসবুকে মানে হাজার হাজার কোটি টাকা হাতাইলে যেতেছে আর আমার সমাজটারে ধ্বংস করে দিতেছে। আরো কিছু জিনিস অশ্লীল অশ্লীল কিছু কিছু মেয়ে ভিডিও বানায়, মহিলা অশ্লীল অশ্লীল কথাগুলা বলে। আমি দেখি নাউজুবিল্লাহ বলি, আর মায়ের জাতের কলঙ্ক এই মেয়েটা। শুধু কিছু ভিউয়ার ফাইবার লাই, কিয়ামতের আলামত এগুলা, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এ মানুষ পালিয়ে যাবে। গিয়াসউদ্দিন ভাই অনেক সময় পারিবারিক টেনশনে মনে করে দেয় ফলে যেতাম কিছায়। ওই ফরিদে অনেক সময় ফোন দেয়, ভাই মনে কর আপনার কাছে চলি যাই। আল্লাহর কসম আমার মন চায় আমি লাকসম তো হলাই তবু কাছে চলি যাই। কথা কি বুঝছি তুই আইয়েন আইয়েন কস দে। এখন ওয়াজ কত বড় কলব তাদের নষ্ট, ওয়াজটা তাদের কলবে আমি দিতে পারতেছি না। আজকে ওয়াজটা করি, আমার এত কোটি টাকার বাড়ি, তাও তো বাড়িতে থাকবো না, ওই মাদ্রাসার সেখানে পালিয়ে যাব। কালকেও ছিলাম না, বাড়ির কাছেও ওয়াজ করছি। ড্রাইভার ফলায় এক জায়গায়, আমার গাড়ি ফলায় এক জায়গায়, আমার পিএস ফালায় এক জায়গায়, আমি ফালাই এক জায়গায়। এত বড় পৃথিবী, আমাদের থাকার জায়গা নাই। তুই ভেনেজুয়েলার দিকে চা, ইরানের কোটি কোটি মানুষ পলাতক, নিজের বাড়িতেও গুলি, রোডেও গুলি। নবীজি কেমন করে বললেন মানুষ পালিয়ে যেতে চাইবে। এই যে জীবন ফালাই গেছে আমরা আগের মন্ত্রী এমপি, হেরকো কি পয়সা কম আছিল নি? হ্যাঁ, ফালাইছে গিল্লাই ডরে ডরে। এইভাবে প্রত্যেকটা মানুষ আতঙ্কে থাকবে কিয়ামতের আগে। যেগুলো আমরা দেশে আছি, আমরা কি শান্তিতে আসিনি? হ্যাঁ, ওই যে জাহাঙ্গীরকে দমকাইতেছে সবুজ জহিল্লা, দমকাইতেছে না? এত টার্গেট হইলে ক্ষমতা আইলে ইগুনের লাইনে আবার আঙ্গরও জব করা শুরু করব। গতকালকের মাহফিল অফ করে রেখছি এর আগের দিন। এইভাবে তারা যেখানে যেখানে তারা শক্তিশালী, কোরআনের মাহফিল গুলো তারা বন্ধ করতেছে। কথা ঠিক কিনা? অবস্থা কোথায়? তুমি তো মনে করতেছো তুমি সুখে আছো, তুমি টের পাইবা পরে। তোমাদেরকে বন্দি করে রাখবে এই আমেরিকা, এই রাশিয়া, চীন, ট্রেনিং দিয়ে 1 মাসের বাধ্য করে তোমার গলাত পিস্তল মারি দিয়ে দিব, যাও যুদ্ধ করো। তুমি মনে করছো আমি বোধ নিরাপদ, আমি ব্রিক ফিল্ডে কাজ করি, আমার আর নামাজ কলমা কি দরকার, কোরআন তেলাওয়াতের কি দরকার। টের পাইবা তুমি পরে, হারে আল্লাহ, নিজে তো কিছু শিখলাম না। অবস্থা ভয়াবহ এই জামানা। মানুষ অবস্থা এমন হবে যে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা করবে। প্রত্যেকটা মানুষের চিন্তা এটাই থাকবে, আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুহুম আহলামুল আসাফির। স্মরণ মানে হলো কি, এই চড়ুই পাখি
প্রত্যেক মানুষের চিন্তা হইব কি একটা ডালা ঘর করন। লক্ষ্মীপুর ওনার কিচ্ছুর অভাব নাই, এখানে ফার্ম করি উত্তরে যে ফ্ল্যাটটা লইছে 1.5 কোটি টাকা দিয়ে, এখানে 1.5 কোটি টাকা দিয়ে 5 কানে কিনি বউ সাইরিয়া লই থাকতে পারত। উনি টেনশন এন তো সিস্টেম করব, এই হুরকা বানায় বানায় বাড়িঘর করে ডাকা থাকবো, শুধু যৌন ওষুধ খাইব, ভাবি সাহেবের কাছে দেখবো, আনন্দ। প্রত্যেক মানুষের চিন্তা থাকবে বিল্ডিং করোনার যৌন চিন্তা। এই যৌন চিন্তার কারণে তো ফেসবুকে এগুলো ওষুধগুলো বেছে। বেড়াইগুন কি হিজ লই গেল নি কোনো বাংলাদেশে? নাই বুঝলাম না, খালি যৌন ওষুধ বিতরণ হয়। সরকার কোথায়, আমরা কোথায়? কেন যে তাদেরকে নিয়ন্ত্রণ করে না? এই ফেসবুকের এই হ্যাকারগুলোকে কেন ধরে না গভর্নমেন্ট? আমি তীব্র নিন্দা জানাই, এই প্রতারকদেরকে ধরা দরকার। আর যে সমস্ত ব্যক্তি পরিচয় দিয়েও এগুলো বিক্রি করবে, তার থেকে কিনবেন। ওদের কোনো পরিচয় নাই, 500 ভুয়া আইডি খুলি, হাতে কমেন্টস করে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার হয়েছি। এরপরে হাতের আইডি খুলি, সেভেন্থে হাতের বন্ধু হাসবে কোগা, এটি সব ফেক আইডি। কি আইডি? ফেক আইডি। তারা জিমেল ক্রিয়েট করি এই আইডিগুলো খুলি, নামে বেনামে আমাদের দেশের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তো মানুষ কেন গড়াগড়ি করবে? ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবরা ফায়াদ ইয়াস্তাজাউ ফায়ুস্তাজাউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মা কানা সাহিবিহি মা বিহি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। মানুষ হাদির কবর যায় গড়াগড়ি করব। আর আল্লাহ হাদি তো মরি বাঁচি গেছে, তো সিঙ্গাপুর পর্যন্ত গেছে, তার জানাজা লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লাহ আমি যে বিপদে পড়লাম, অন্ত ঢাকা ভূমিকম্প, লাশ পৌঁছে দিয়েছে, কারো খবর কেউ নেয় না। ইস, আমি যদি এই বিশ্বযুদ্ধ না দেখি যদি মরে যেতাম হাদি ভাইয়ের লগে। মানুষ কবরস্থানে গড়াইব আল্লাহর সাথে দেখা করার জন্য ন, ফেতনা থেকে বাঁচার জন্য। এই কবর যদি আমি শুইতে পারতাম, আল্লাহ কবর উঠব। এই গ্যাস ভাই ওনার আব্বার কবর গড়াইব। আর আমার আব্বাদের 5-6 বছর আগে মারা গেছে, আসেনি ওরা আছে, বা দাদাতে মারা গেছে। যদি আমি আমার দাদার লগে মরে যেতাম, নদী যদি ভাঙিলে যেত, কত ভালো হইতো। এই সেই জামানা, আর কবর হবে না। কবরের খেলা শেষ, কবরের খেলা অবস্থা ভয়াবহ হচ্ছে। এরপরে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। লায়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াতামান্নাল মারউ আন্নাহু ফি ফুলুকিন মাশহুর হুয়া ওয়া আহলুহু ইয়ামুজু বিহিম ফিল বাহরে মিন শিদ্দাতিন মা ফিল আরদি মিনাল বালা। মানুষে চিন্তা করবে টলার একটা তুড়ি, ছেলে মেয়ে লই আল্লাহ টলার যেদিকে যায় সেদিকে চলে যাব, আল্লাহ আর আসতাম না নোয়াখালীতে। এত যে ফেতনা, অভাবের তা না, ফেতনার তা না। নবীজির আমলে সাহাবিরা নৌকা বাসাইয়া এই সমস্ত দেশে চলিয়েছে। উপকূল এলাকাগুলা কেন মুসলমান বেশি? তানজানিয়া, সাইবেরিয়া, বাংলাদেশ, দেখবেন সারা পৃথিবীর উপকূলীয় এলাকার লোকগুলা, সাগর পাড়ের লোকগুলো হলো মুসলমান কান্ট্রি। ওই তারা অভাবে অভিযোগে নৌকা বাসায় চলিয়ে আইছে, আল্লাহর দিন প্রচার করছে। এই সেই জামানা, কবদের টলার লই এখানে এত গোলাগুলি আর যুদ্ধের বারুদের গন্ধে ফরিদ ভাই আর হুমায়ুন ভাই কইব ইউ চলেন গছের দিকে যাইমকে টলারের 1.5 ঘন্টা লাগে, যাইব গো নিজের ছেলে মেয়েরে থই। এই সেই জামানা আসতেছে রে, অত্যাসন্ন। এখন কত? 26 নেই? এই 1 বছর অন হইল 50 বছরের সমান। দরসায় 30, 32, 35 সালের ভিতরে আমার মনে হয় না আর টিকবে এই সভ্যতা। অল্প সময় পৃথিবীও তো লোড নিতে পারতেছে না আমাদের ফাফে, ফেতনা, ফাসাতে। বিল্ডিং যা করা করছি, তুই চিন্তা কর মাটিতে কয় কেজি আঁটবো। ঢাকাতে কতটি বিল্ডিং উঠে থুইছে কসা, মাটি গুনে কত আল্লাহ দোয়াই দেয়। ফাইলিং করে গাঁতি বিল্ডিং মাটি হেরা করিয়া আলাইছে। এটা নেই ভূমিকম্পে সব গাঁতি যাইব। আবার বস্তু জগতের সাথে তুলনা দিলাম। তোরা তো এটা বিশ্বাসও করছেন না, বিল্ডিং একটা 100 বছর যাইব। শুধু এটা একটু হাড়াই আল্লাহ কাজ করব, কাজ করলে আর এটা কেউ ডরে ঢুকতো না। মাকে এটা কোনো গাত পড়েনি, একটু বাঁকা হইলে তো দরজা সব লক হয়ে যাব। 6 মাস যদি না যায়, বৃষ্টির পানি পড়ি, এটা তো গাছ উৎপাদন হয়ে যাবে। অটো জিলকারিকা গাছ একটা আছে বট পাতার মতো, বট গাছ, জিলকারিকা গাছ, এটা অটো। এটারে তুই যতই ফোড়াস, এটার মধ্যে আল্লাহ
গাছের বীজ দিয়ে রাখছে, দেওয়ালে গাছ জন্মে না, অটো সিস্টেম এগুলো। এই প্ল্যান কার? তুই লোহা দিয়ে ঘর বানা, লোহার মধ্যে এসএস, লোহার মধ্যে গাছ উড়ে যাব। এই 2-1 বছরের ভিতরে দেখবি যে ঢাকা গাছ, এটার মধ্যে ফুল ফল আসবে, এটি খাইবেললে ফাঁকি আইব, ফাঁকিরে খাইবেললে অটো সিস্টেম সাপ উৎপন্ন হয়ে যাব। দেখবি যে ঢাকা শুধু সাপ আর সাপ। 2 সাইকেল লোক যদি বাঁচি থাকস, আমার এই কথাটা আমি যদি মরে যাই তোদের আগে, খুবই আফসারি ভাই এই সমস্ত কথা কেমন করি এসব চোখ দিয়ে উনি বললো? কি রে, উনি কোন জাতের আলেম বুঝলাম না তো। তুই কল্পনা কর, পরিত্যক্ত ভবন তোর বাড়িতে যেগুলো আছে, ব্রিক ফিল্ড যেখানে ইট ফোড়া দিত, সেখানে পর্যন্ত কয়েক বছর যদি ইট ফোড়া না দেয়, বট গাছ ওইটা হয়। সিমনির মধ্যে বট গাছ, সিমনির মধ্যে জালালি কইতর বাসা করে। এই ঢাকা, এই শহরগুলো পরিত্যক্ত হয়ে যাবে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, টেকনোটেড প্লেটগুলো মুখামুখি, যে কোনো মুহূর্তে রিক্টার স্কেল 6.5 যদি লড়া দেয়, কিচ্ছু নাই আর বাংলাদেশে। কেমনে বাঁচবি? কত না খাই যে তোরা মরবি, কত কষ্ট যে পাইবি। আর ঢাকার মানুষগুলো যখন বাঁচি এদিকে ঠেলা দিব, সরে তো জাগাও দিতে এতিল, ইয়াজুজ মাহুজ এল্লানি হানি টানি খাই, বাত টাত চলাই বলে তোকে খাই। কারণ বাতালে চুরি করলে মাতিও তো এতিন, সেইগো কিতে আসেন। আর প্রজেক্টও চুরি হয়েছে বুঝলি, ওই লেবারেরা বুঝতি ফরিদ ভাত রান্ধি দিয়েছি উত্তরবঙ্গের এরা, লগে দিয়ে সাইল আছে, ব্যাগ আছে, তোর তরকারি আছে, ফার্স আছে, ইডিও নেন, এত ভাত গুন খাই এলিছে। ভাত আর মুরকার গোস্ত না, ডাকাত তো হেডের বুকে, হেডের বুকে ইডিতে লই যাইব চুরি করি। হে বলো নাই, আগে খাইছে ঠাঁসাই, খাই যাওয়ার গা কাঁফা দিচ্ছে, ইডি লই যাবো কেন লোয়া টোয়া ইডি। কজাক আলহামদুলিল্লাহ বাৎসরি করছি রে, এই সামনে বাৎসরি, আগে বাৎসরি হইতো না, হ্যান্সুরি হইতো। নতুন নতুন বউ বিয়ে হইলে অভাবী সংসার তো, ওই শাশি আম্মা জেডি আম্মারা ওই ফ্যান গাইতো দে, ফ্যানের লগে হস করে দিত বটগাটা, কিছু বাথরি যেত হ্যানের লগে দি কষার ভিতরে এভাবে হলা দিত। এগো বউ তুই তো নতুন বউ, হেড ভরে না তো, ওরা তো অভাবী লোক, ধর ভাত হ্যানের ভিতরে বাচ্চার গিয়েছে খাইয়ে লাইছে। আসছে তোরা, এই জামানা আবার আসতেছে, এই জামানা দুঃখের জামানা শুরু হচ্ছে। কেবল আমাদের পাপ এটার জন্য দায়ী। যেই হাতে কোরআনে কারিম থাকার কথা ছিল, সেই হাতে প্রত্যেকে অনলাইন নেগেটিভ ফিল্ম, প্রত্যেকে এটা না দেখলে ঘুম আসে না। নাউজুবিল্লাহ। আসেন, মানুষ কোন নেতার প্রতি একমত হবে না। আনাবি তুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه। আমার উম্মত কোন বিষয়ে একমত হবে না। এই 12 তারিখের নির্বাচনের পর দেখ, যদি কোয়ালিশন হয় 2 বছরও টিকতো না, মানতো না কারো করে কেউ। কারণ কত বড় আলোকবর্তিকা লই এই ব্ল্যাক হোল বাংলাদেশে আসছে, অন্ধকার জগতের ডক্টর ইউনুস, যিনি একটা সাদা মনের মানুষ, সিভিলাইজড একজন ম্যান, এত বিশাল টর্চলাইট লই দেশটা চালাইতেছিল। এক এক অফিসের ভিতরে অন্ধকারের আলোকবর্তিকা ঘুষখোরেরা দে বয়ে রয়েছে, ফ্যাসিস্টের দোসরেরা, ওনারে লাইট খাইয়ে এলেছে। একটু এরকম 100 ইউনুস সাহেব আলোকবর্তিকা লই আইলো, বাংলাদেশে নূরান্বিত করতে পারবে? এত অন্ধকার ব্ল্যাক হোল বিচরণ করতেছে বাংলার সভরেন্টিতে। এই সভরেন্টি কে আলোকিত করবে? একমাত্র হত্যা ছাড়া কোনো বিকল্প পথ আমি দেখতেছি না। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বাংলাদেশিরা নিজেরা নিজেদেরকে চালাইতে পারে নাই, কারো করে কেউ মানে না, কি করে না। এই জন্য আল্লাহ তাদেরকে ব্রিটিশ দিয়ে চালাইছে, বিভিন্ন দেশের লোক দিয়ে চালাইছে। এখনো যে সরকার গঠন করক, বিদেশিরা অ্যাডজেক্টিভের মতো, প্রিপোজিশনের মতো চালায়। এই ফেতনার একটা জীবন্ত ভাষ্যকার বাংলাদেশ। আমার উম্মত নেতারে মানত না, কি করতো না, নেতারে মানত না। ডিসি স্যারের রুমে ওনার তো একটা সম্মান, উনি তো সকল ম্যাজিস্ট্রেটদের ইমাম, যার নির্দেশে পুরা নারায়ণগঞ্জ চলে। ওনার চোখের সামনে স্বতন্ত্র প্রার্থীর বুড়াটারে যে ধাক্কাটা দিছে,
উনি ট্রাকের চাক্কার মতো ঘুরতে 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 যাই পড়ছে। তো কে কারে মানব? এটা ফিতনা। এটা কি কোন বিষয় একমত তারা হবে না। নাউজুবিল্লাহ। লাশ নিয়ে উল্লাস ও মিষ্টি বিতরণ করবে। তাতাহা দাউনা বিরুস ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ। আমার উম্মত হত্যা করব, কারো মৃত্যুতে তারা মিষ্টি বিতরণ করব। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? অথচ তো সে জানে না তার আত্মাগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে, আত্মাটা হয়তো জান্নাতে আছে, আর তার লাশ লই তার মাথা কল্লা কাটি এইভাবে মিছিল দেয়। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কল্লা কাটছিল নি, কাটি তীরের আগার মধ্যে লটকাই মিছিল দেয়। তারপরে এরপরে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কল্লা কাটি এভাবে মিছিল দেয়। এই সেই আমরা উম্মত, এই সেই জামানা আবার ফিরে চলে আসছে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ফিতনার সময় নন ভাইরাল ব্যক্তি ভাগ্যবান হবে। আফসারির মরণ ওই ফরিদের একেছে না, ফেসবুকে হাতে এনে দিছে না বিজয়। এই নবীজি বলছে ফিতনাতে কে বাঁচবো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুন নাস ফিয়া কুল্লু খাফিয়িন ইন যহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইউফতাকাদ। আল্লাহু আকবার। যারে দুনিয়ার মানুষ চেনে না এই লোক বাঁচি যাইব ফিতনাতে, ফেসের গুলো দেখে দেখে মারিব। আর সে কোনো মজলিসে বইলে তারে কেউ জিজ্ঞাসা নেই কে। যেমন আমার লগে সেলফি উঠে পেলাই, ফটো তো উঠাস না আর মরণে না, এই বুড়িকে জিজ্ঞাসা যে চেনে না হেতে বাঁচি যাইব ফিতনাতে, তারে কেউ চিনত না, মারতেও না। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলেন। নিরপরাধ মুসলমানকে হত্যা করার চেয়ে আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করা অধিক সহজ। জাওয়ালুদ দুনিয়া বিআসরি আহওয়ানু আলাল্লাহ মিন দামে ইমরিন মুসলিমিন ইউসফাকু বিগাইরি হাক্কিন। একটা নিরীহ মুসলমানকে যদি কেউ মারে তখন আল্লাহ চাইব যে দুনিয়াটাই ধ্বংস করে দেওয়ার দরকার, আমি রাখবো না। আজ মজলুমেরা দেশে দেশে মার খেতে আছে। তো আরো কয়েকটা ফিতনার কথা বলি। মানুষ শহরবাসী গ্রামে প্রবেশ করবে, মানে পৃথিবী কঠিন হয়ে যাবে আর কি, বুঝছেন নি? গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল। এই জন্য আমি ফরিদের কইছি সরে আমার লে কত জায়গা আছে, হাস্তা রাস্তা গ্যাস বাইরেও কইছি, আরে কয় না হাস্তা 1-2 লাখের ভিতরে যদি ডগের মধ্যে কত জায়গা হয় আহি না থাই তোরা ব্যাকে মিলি মাটি টাটি কাটি আরে উড়ে দিস বক্তবিন্দু যা আসত বাড়ি করে থাই যাইমগা। মানুষ কি হবো? ইয়াতি আলান্নাসে জামানুন খায়রু মানাজিলিহিম আল বাদিয়া। এমন এক জামানা আসবে মানুষ শহর থেকে গ্রামে বসবাস করাটা নিরাপদ মনে করবে। শহর আর থাই লাভ কিতা, ভূমিকম্প হইলে দেখবি আর জনগণ লোক স্থানান্তর হয়ে যাবে। এই যে সভ্য নগরী ঢাকা, প্রায় 400 বছরের রাজধানী ঢাকা, কেমন সেটা থেকে লোকগুলা স্থানান্তর হয়ে আবার চলে আসবে বিভিন্ন দেশে, গ্রামে গঞ্জে চলে আসবে। নবীজি বলে দিছেন। তো যখন এই অবস্থা হবে তখন মানুষ আর বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। পৃথিবীর ডানা হচ্ছে মিশর ও ইরাক, রাসুল আরদে শাম, সিরিয়া হচ্ছে পৃথিবীর মাথা, নবীজি বলছেন। তারপর জানাহা মিশর ওয়াল ইরাক, আর পৃথিবীর ডানা হচ্ছে ইরাক আর মিশর। ওয়া জানাবাল হেজাজ, আর মধ্যপ্রাচ্য হচ্ছে এটা লেজ লেজ। ওয়ালা জানাবাব ইউসলাকুল বাস, সেখানে দুশ্মনেরা আইব মধ্যপ্রাচ্যে। তো মিশর সিরিয়া, মিশর আর ইরাক ধ্বংস হয়েছে কিনা? মিশর তো নামকা অবস্থায় আছে, ইরাক তো শেষ। তা আর কি আছে? শাম, সিরিয়াকে তো ধ্বংস করে ফেলছে, তাইলে পৃথিবীর মাথা হত্যা করে ফেলছে পৃথিবীবাসী। আর মধ্যপ্রাচ্য আছে লেজ লেজ জানাবা। এই রাশিয়া আমেরিকা চীনের সৈন্যরা আইব। অলরেডি এখনো লক্ষ লক্ষ সৈন্য আছে ক্যান্টনমেন্টে, সৌদি আরব আসেনি, এরা খাই আগে। মানে নবীজি বুঝাচ্ছেন যখন এই দেখবে যে ইরাক সিরিয়া মিশর ধ্বংস, মনে করবে আর পৃথিবী আর বাঁচি থাকি লাভ নাই। বুঝেননি নবীর এই হাদিসগুলো? তাম পৃথিবীর 1000 কোটি মানুষ গবেষণা করলেও নবীজির এই কিতাবুল ফিতনের হাদিসটা কেমন করিয়ে
লজিকগুলো দিয়ে গেল, ফিলোসফিটা দিয়ে গেল, বিশ্বনবী পুরা পৃথিবীর ডিজাইন দিয়ে দিছে কেমনে কোন রাষ্ট্রের পর কি ধ্বংস হবে। আল্লাহু আকবার। এগুলা বুঝতে তো অনেক মেধা লাগবে। কেমন তো এই গর্দান উড়ানোর ভয়ে এলেম প্রচার না করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حفظت من رسول الله صلى الله عليه وسلم وعين فاما احدهما فبسسته واما الاخر فلا بسسته কুতিয়া হাজাল বুলউব। আমি নবীর ক্লাস থেকে 2 বস্তা এলেম শিখছি। আবু হুরায়রা কয় এক বস্তা বর্ণনা করছি, আর এক বস্তা যদি বর্ণনা করি আমার কল্লা থাকতো না। সাহাবী যদি কথা কয় তা আফসারির কল্লা আছে দেন তো অনবালা, শুধু আমার ফোলারে না ওসিয়ত করছি। আচ্ছা, মহিলা মারা গেলে এটা প্রচার করা যায়? কথা কর না। মসজিদে মাইকে প্রচার করা যায়? আপনি তো সারা বিশ্বে প্রচার করতেছেন। আপনার মা মারা গেলে লাশটা কান্দে লইব কে? আমনের হুতেরা, জিজ্জামাইরা, এরা কবর নামব এরা। আর অন্য কোন মহিলার কি হাদিস ভিন্নে আসেনি? হ্যাঁ, তো শুধু কবরের কথা কইতে যাই তো কল্লা উড়া লাইব। এই সেই জামানা, ফেতনা। হক কথা মানুষ ডরে আর বলবে না। কি করবে না? আমরা তো 12 তারিখের পর আর ওই আগের 16 বছর ওয়াজের দিকে আমরা চলে যাব। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। দেখছেন নবীর সাহাবী বলতেছে ফালাও আম্মাল আকার ফালাও বাসাস্তুহু কুতিয়া হাজাল বুলউব। এটা আবার সহিহ বুখারীর হাদিস, 120 নম্বর হাদিস। তারপরে এই হাদিসটা কিতাবুল ফেতানে নুয়াইম ইবনে হাম্মাদও নিয়ে এসেছেন, ইমাম বুখারীর ওস্তাদ। যদি সত্য কথা বলি, ওই হাদিসগুলো যদি বলি আমি আবু হুরায়রার কল্লা থাকবে না। এই জন্য গিয়াস ভাই ওয়া যা পারে তা করে না, কারণ করলে আপনারা ওনার চাকরি খাইয়ে নেবেন। এই জন্য বাংলাদেশের জুমা মসজিদগুলোতে আমার সম্মানিত ইমাম সাহেবেরা কথা বলে না। কি কইব? কইলে তো চাকরি শেষ, কইলে ওনারা কল্লা উড়া নেবেন। এই জন্য উনি মিলিমিশি যেটা রুগী খাইতে চায় রুগী অনুসারে ওষুধ দিতে আছে, ডাক্তার সিস্টেমে দিতেছে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তারপরে পশ্চিমাদের সাক্ষাৎ পাওয়া থেকে তোমরা আশ্রয় চাও। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গারবিয়াতু হিয়াল আমাইয়া ওয়া ইন্না আহলাহা হুমুল জুফাতুল উরাত লা ইয়াদিনুনাল্লাহ দীনান ইয়াদুসুনাল আরদা কামা ইয়াদুসুল বাকারু আল বাইদারা। তোমরা পশ্চিমাদের থেকে আশ্রয় চাও। এগুলা গরু ছাগলের মতো ল্যাংডা থায়। কি থায়? এ ঠিক গরুর লেজেদ্দুর লেজান চেয়েছে রশির লাইনি। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছিতে এ রশির লাইনি, এই হাফ প্যান্ট হিন্দি রেখছে মা বোনেরা। এ ইচ্ছা রশি তো লজ্জাস্থানে তো হইলো 3 ইঞ্চি ভাসে, উপর নিচে 3.5 ইঞ্চি। আর রশিটা হিনলে এটার লগত এটা শতানি করা হইল। আর এনদি এমনি হেন্দি হুন্দে সিবা ঠান্ডা গেছে রশিটা হুরা হন। পৃথিবীর সবচেয়ে বেডক্কে ডক হইলো প্রাণী হইলো মানুষ, ল্যাংডা মানুষ। কি মানুষ? ল্যাংডা মানুষ। এই নবীজি কেমন করি বলছে তোমরা পশ্চিমা ফেতনা থেকে ফানা চাও। দেখছেন নবী তো এগুলা দেখেন না, তিনি কেমন করিয়া জানেন। এই পশ্চিমা ফেতনা আমেরিকা তাম পৃথিবী শেষ করে দিবে রে। বোধহয় আমার বুড়া ভাই সাহেবের হাতে বোধহয় 3য় বিশ্বযুদ্ধের ডামাডোল আওয়াজ শোনা যাইতেছে। নাউজুবিল্লাহ কর। ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে ফতিতা বেচা কিনা চলবে। কেমন? লা ইয়াকরুজুল মাহাদিয়্যু হাত্তা ইয়াকরুজার রাজুলু বিল জারিয়াতিল হাসনাইল জামাল ফায়াকুলু মাইয়াশতারি হাযিহি বিওয়াজনিহা তুআমান সুম্মা ইয়াকরুজুল মাহাদিয়্যু। কে আসে সুন্দরী মহিলাগারে এক বেলা খানার বিনিময় নিবা? হোটেলে শুধু চিকেন ফ্রাই খাওয়াইলে তো কাম। আসেন আপু, আপনাকে একটু ডেটিং করাবো, নাইটে একটু ডিনার করাবো, লাঞ্চ করাবো, লাঞ্চ বস। তো মহিলাও চিন্তা করবো আরে হাতের 500-1000 টাকা খাইছি, একটু আনন্দ উল্লাস করক না। ওরে শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি ফিডা দেয় আল্লাহ, রিমান্ডে নেয় রে হোটেল তুই 503 নম্বর কেন, 5 তলার 3 নম্বর রুম। জি আল্লাহ। কসে মনু কি হয়েছে তোর ভিতরে? আল্লাহ হত্তিরেতে তো ঘটনাই গেল। মোল্লা নাজিম ভাইয়ের সাথে যখন আমি ভুটান গেলাম, হোটেলে
আসলে আমি মদের বোতল কখনো দেখি নাই। আমরা 1 সপ্তাহ ছিলাম, প্রতিদিন খাইতাম। আমাদেরকে খাওয়াইতো এত ভালো খানা, আমরা যা বলতাম মেনু। খানার রুমে